5 পরিবহন শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে উত্তর চট্টগ্রাম থেকে রাঙামাটি খাগড়াছড়ি সহ 25টি রুটে বিকেল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে শ্রমিক ফেডারেশন। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, পরিবহন শ্রমিকরা কি বলছেন, ধর্মঘটের কি পরিস্থিতি এখন? দেবাশিস, আপনি জানেন বেশ কয়েকদিন ধরেই চুয়েটের ঘটনা নিয়ে কিন্তু উত্তাল রয়েছে শ্রমিক এবং শিক্ষার্থীরা। সেই বিষয়টি নিয়েই আপনি জানেন পরিবহন শ্রমিকরা গতকাল তারা পরিবহন ধর্মঘট ডেকেছিল। সেই ধর্মঘটের সমর্থনে নতুনপাড়া এলাকায় আসলে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। সেই সময় বিআরটিসির একটি বাস সেই সড়ক দিয়ে যাচ্ছিল, তখন উত্তপ্ত শ্রমিকরা সেই বাসটি ভাঙচুর করে এবং সেই চালককে মারধর করে। এই ঘটনায় 5 জন শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তী তাদের বিরুদ্ধে 3টি মামলা দেওয়া হয় বিভিন্ন ধারায় এবং সেই শ্রমিকদের আসলে আজকে জামিন না দেয়াই মূলত শ্রমিকরা আজকে থেকে তাদের অনির্দিষ্টকালে যে ধর্মঘট সেটি তারা শুরু করে। মূলত আমি এই মুহূর্তে অক্সিজেন মোড়ে রয়েছি। এখান থেকে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির 25টি রুটে আসলে গাড়ি চলাচল করে, সেটি কিন্তু ধর্মঘটের কারণে বিকেল 5টা থেকে বন্ধ হয়ে গেছে। ফলে দেখছেন এখানে অসংখ্য শ্রমিক যারা উত্তর চট্টগ্রামের এই রুট ব্যবহার করে রাঙ্গামাটি খাগড়াছড়িতে যান তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। যদিও এখন অনেকটা রাত হয়েছে, যারা অফিসগামী মানুষ রয়েছে, বাড়ি ফেরা মানুষ রয়েছে, তারা কিন্তু অনেকটা ভোগান্তি নিয়ে বিকেল থেকে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। যারা এখনো পর্যন্ত যেতে পারেননি নানা কারণে, যারা এখন ফিরতে চাচ্ছেন তারাও কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়ছেন। আমরা এখানে এসেছি, এখান থেকে কিন্তু কোনো ধরনের গাড়ি কিন্তু চলাচল করছে না, অর্থাৎ দূরপাল্লা যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে না। যেগুলো ফটিকছড়ি এবং হাটহাজারী কিংবা রাউজানে যে গাড়িগুলো রয়েছে সেগুলো চলাচল করছে, সেগুলো অভ্যন্তরীণ রুটের পরিবহন। আপনি দেখছেন এখানে বেশ কিছু মিনি বাস চলাচল করছে এবং যারা যেতে পারছে না তারা কিন্তু ছোট ছোট সিএনজি কিংবা নানা বাহনে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে এই যে পরিবহন ধর্মঘট, সেখানে কিন্তু সাধারণ মানুষেরই ভোগান্তি বাড়ছে। ধন্যবাদ সুমন যুক্ত হবার জন্য।